গোটা তৃণমূল সরকারটাই চোর, চিটিংবাজ। ওরা পশ্চিমবঙ্গের মা বোনেদের ইজ্জত 1000 টাকায় কিনতে চাইছে। বাদ দিতে শুরু করলে তো দলটাই থাকবে না। এমনি তৃণমূলের যারা বিধায়ক আছে তারা এমনি ভোট দিয়ে ওকে জিতিয়ে দেবে। হিন্দুদের জন্য পথে নামছে, বিজেপি ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলতে জানে। এরা মায়েরও না, মাটিরও না, মানুষেরও না। এরা শুধু দুর্নীতি, চুরি চামারি এর। সবাই ভোট প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করলো তৃণমূল, এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারীদের প্রতি ধর্ষণের অনেক অভিযোগও রয়েছে। কি বলবেন এই বিষয়টি? দেখুন, তৃণমূল মানে হচ্ছে যেমন একদিকে চোর, চিটিংবাজ, সেরকম আরেকদিকে হচ্ছে ওরা হচ্ছে এই যারা ধর্ষণ করে, যারা নারী নির্যাতন করে, নারীদের ওপর যারা অত্যাচার করে তাদেরকেই ওরা প্রমোট করে। সেটা আমরা আর জি কর দিয়েই দেখতে পেরেছি। আর জি করের এত বড় ঘটনা ঘটার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা কুণাল ঘোষ থেকে শুরু করে যত নেতা আছে তারা কিভাবে সন্দীপ ঘোষকে ব্যাকআপ দিয়েছে। রিসেন্টলি বিরূপাক্ষ আবার ব্যাক টু তাদের আগের ফর্ম। তো এর থেকে তো প্রমাণিত, এতে নতুন করে আর শিলমোহর দেওয়ার কিছু ব্যাপার নেই। এটা আগে থেকেই শিলমোহর দেওয়াই যে ওরা এটাকে নিয়েই চলে, ওদের অপশান নেই। ওরা যদি বাদ দিতে শুরু করে, কাকে বাদ দেবে? গোটা তৃণমূল সরকারটাই চোর, চিটিংবাজ, রেপিস্ট, নারী নির্যাতক নিয়েই তৈরি। কাকে বাদ দেবে? বাদ দিতে শুরু করলে তো দলটাই থাকবে না। তো অপশান কি ওনার? আর জি করের জন্য যখন প্রতিবাদে পথে নেমেছিল বিজেপি, তখন তৃণমূলের একাংশের দাবি ছিল যে বিজেপির মধ্যেই যারা এমপি এমএলএ আছে তাদের মধ্যে একাধিক ধর্ষকরা রয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে এত বড় একটা পদের সিদ্ধান্ত নিল তৃণমূল, যেখানে একজন ধর্ষক যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ধর্ষণে, তাকে স্থান দেওয়া হলো। দেখুন, আমি কি বলছি বারবার, আমরা আর জি করের ক্ষেত্রে দেখেছি কিভাবে তৃণমূল যারা আর জি করের মতো ঘটনায় জড়িত তারা প্রত্যেকে কিন্তু তৃণমূলের কোনো না কোনো বড় মাথা ছিল। আর আমরা সবাই জানি আর জি করের কেসটা কিন্তু এরকম না, নর্মাল ধর্ষণের কেস নয়। নর্মাল ধর্ষণের ঘটনা এর আগেও বহু ঘটেছে। এটা একটা মানসিক ব্যাধি, এটা একটা সামাজিক ব্যাধি। তো এই জায়গাটা নিয়ে কিন্তু এরকম আন্দোলন হয়নি। এই আন্দোলনটা কেন হয়েছে? এই আন্দোলনটা হয়েছে বিকজ এটার প্রাতিষ্ঠানিক মৃত্যু। তার মৃত্যুটা কিন্তু এই যে এত করাপশন, সেটা কোথাও সে দেখতে পেরে গেছিলো, জানতে পেরে গেছিলো। সেই জন্য তাকে এইভাবে মারা, যাতে আর কেউ এই কাজটা না করে, সেই ভয়টা দেখানো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরেও সামনে এসছে সন্দীপ ঘোষ, সামনে এসছে টালা থানার ওসি থেকে শুরু করে বিরূপাক্ষ, আরও যারা ছিল, স্বাস্থ্য সচিব। তো সবাইকে তো তৃণমূল যতটা পেরেছে ব্যাকআপ দিয়েছে, যেভাবে পেরেছে ব্যাকআপ দিয়েছে। শুধু বিনীত গোয়েলকে লাস্ট অবধি পারেনি নিজেদের ফেস ভ্যালুটা ঠিক করার জন্য, ওটা বাধ্য হয়ে তাও পোস্টিংটা ভালো জায়গাতেই করেছে। ওটা যে সাইবাস ছিল। তো এখানে তো নতুন করে বলার কিছু নেই, এরা এরকমই, এদের দলটা পুরোটাই তৈরি হচ্ছে রেপিস্ট। নাহলে ভাবুন না, উনি তো সিপিএম থেকে এই কারণেই ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল সিপিএম থেকে, নারী নির্যাতনের কেসে, তাকেই ওরা নিয়েছে। তো ওদের দলটাই তো এই। আর বিজেপির কাজ করে যাচ্ছে। বিজেপি তখন যেমন আর জি করের জন্য পথে নেমেছে, এখন হিন্দুদের জন্য পথে নামছে। বিজেপি ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলতে জানে। তার জন্য বিজেপিকে কারোর কাছে ক্ল্যারিফিকেশান বা কারোর সার্টিফিকেট বিজেপির দরকার নেই। ওনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ভাবুন না, হিন্দুদেরকে এইভাবে অত্যাচার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য আছে? লাস্টে চাপে পড়ে কি বলেছে যে শান্তির রক্ষা বাহিনী পাঠানো হোক। উনিও জানে শান্তি রক্ষা বাহিনী হাতের মোয়া না, যে আমি বললাম আর কেউ পাঠিয়ে দিতে পারলো। ওর জন্য একটা প্রপার প্রসেস আছে, তাদের পারমিশন লাগে, না সম্ভব না। এটা বলতে হয় তাই বলে দিয়েছে। এর বাইরে কি বলবো বলুন তো? যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তাকেই তৃণমূল রাজ্যসভার প্রার্থী হিসেবে তালিকায় রেখেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে। তৃণমূল কাকে রাজ্যসভার প্রার্থী করেছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতবাবু কে? ঋতব্রতবাবু সিপিএম থেকে ঘাট ধাক্কাকে বেরিয়ে যেতে হয়েছিল ওকে, কারণ কি ওনার নামে ধর্ষণের অভিযোগ ছিল। আবার এই তৃণমূল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে কী করলো? লক্ষ্মীর ভাণ্ডার চালু করলো। লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা দিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গের মহিলাদের ইজ্জত কিনতে চাইছে। ওরা বারবার একটা কথাই বলে, আপনি কামধুনি থেকে শুরু করুন, পরপর নারী নির্যাতন, ধর্ষণের যা ঘটনা ঘটেছে, আর জি কর থেকে শুরু করে আপনার বারাসাত, সব জায়গায় একটাই কথা বলছে, এরপরেও আমরা ভোটে জিতবো। আমাদের কনফিডেন্স, কিসের কনফিডেন্স? ওরা পশ্চিমবঙ্গের মা বোনেদের ইজ্জত 1000 টাকায় কিনতে চাইছে। এই কারণেই ওদের মধ্যে কোনো ভয় সংশয় কিছু নেই। ওরা জানে ঋতব্রত সে তো রাজ্যসভার প্রার্থী, এমনি তৃণমূলের যারা বিধায়ক আছে তারা এমনি ভোট দিয়ে ওকে জিতিয়ে দেবে। এই কারণেই ব্যাপারটা একটাই জায়গা দাঁড়িয়েছে, এই তৃণমূল সরকার, এরা পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার তৈরি করবে বলে
পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসছে। এরা মায়েরও না, মাটিরও না, মানুষেরও না। এরা শুধু দুর্নীতি, চুরি চামারি এর। আর এরা মেয়েদেরকে সম্মান দিতে জানে না। তৃণমূলের মধ্যে একাধিক প্রার্থীর জন্য ক্যান্ডিডেট ছিল, সেখানে প্রবীণ নবীনের মধ্যে অনেক দ্বন্দ্ব আমরা দেখেছি। তার মধ্যে ঋতব্রতকে কেন বেছে নিল? ঋতব্রতকে বেছে নেওয়ার একটাই, এটার মাধ্যমে সমাজে ওরা একটা মেসেজ দিতে চাইছে। কি দিতে চাইছে? যে সমাজ যত ধর্ষক আছে, যারা নারী নির্যাতন করে, ওদের সরকার ওদের পাশে আছে, মানে ওর ক্রিমিনালদেরকে সাপোর্ট করা একটা মেসেজ দিতে চাইছে। একটা জিনিস দেখুন না, এই আরজিকর কাণ্ডে সরকার কি মেসেজ দিল? তুমি যদি সরকারের লোক হও, তুমি যদি তৃণমূলের লোক হও, তুমি ধর্ষণ করতে পারো, তুমি নারী নির্যাতন করতে পারো, কোনো কিছুতে প্রবলেম হবে না, পুলিশ প্রশাসন তোমাকে বাঁচিয়ে নেবে। এই যে কালকে বারবার করে একটা কথা বলছিল না, যে জয়নগরের রেপটাতে, হ্যাঁ, প্রথম কথা দেখুন, এই অপরাজিতা বিল, আমরা বারবার করে একটা কথা কি বলছি, দেশে যা আইন আছে সেই আইন মোতাবেকই কিন্তু ধর্ষকদের ফাঁসি দেওয়া যায়। সেটা কালকে প্রমাণ হয়ে গেল, বারুইপুর আদালত দিয়েছে। যদি আইনের সংস্থা না থাকতো দিতে পারতো না। কিন্তু ইস্যুটাকে চোখ ঘোরানোর জন্য, কেন্দ্রের দিকে দায় ঠেলার জন্য এমন একটা বিল আনলো যেই বিলটা ত্রুটিপূর্ণ, ওই জন্য রাষ্ট্রপতি সাইন করছে না। তার মানে ওরা একটা জিনিস বোঝাতে চাইছে যে পুলিশ প্রশাসন বলুন, সরকার, আপনার সমাজের এই ক্রিমিনালাইজ অংশের মানুষকে বোঝাতে চাইছে সরকার ওদের পাশে আছে। এই কারণেই পশ্চিমবঙ্গের সিরিজ অফ রেপ ঘটে যাচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।